আপনাদের মাটির তৈরি কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে নিতে পারবেন। ঈদের পরের দিন রওনা দিলাম ফুবুর বাসার উদ্দেশ্যে। ফুবু অনেকবার কল দিছে যাওয়ার জন্য, তাই বেরিয়ে পড়লাম। রাস্তাটা অনেক সুন্দর এবং ভিউটাও জোস। দুই পাশে এই গাছগাছালি, বাট রাস্তায় কোনো ছায়া নেই। এই রোদের মধ্যে যাচ্ছি ফুবুর বাসায়। এই রাস্তাটা অনেক সুন্দর, বিকেল বেলায় অনেক লোকজন থাকে, কিন্তু দুপুর বেলায় অনেক নিরিবিলি। আপনারা আশেপাশের ভিউটা একটু ফিল করে দেখেন, জাস্ট ওয়াও। এই রাস্তাটি কোন রাস্তা দেখে কেউ চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে প্রকৃতির ফিল নিতে নিতে চলে আসলাম হামিদপুর ব্রিজের ঢালে। আর আমার ফুবুর বাসা হচ্ছে নজুমবাগ। এই তো প্রায় কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে আমার ফুবুর বাসা। বাসাটা অনেক সুন্দর, নিরিবিলি, কোনো হইচই নাই। এই হচ্ছে ফুবুর বাসার ছাদের ভিউ। ছাদে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, তাই ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকটা। ফুবুর বাসার আশেপাশে ফল গাছ আর ফুল গাছে পরিপূর্ণ। গেটের সামনে একটি ফুল গাছ এবং একটি বেল গাছ। এই ছাদের উপরে দেখতে পাচ্ছেন আপনার এটা আম গাছ। আম বড় হইলে ছাদে বসে বসে আম খাওয়া যাবে। আরো আছে, এই পাশে আছে আপনার লেচু গাছ। এই যে আপনাদের দেখাই আসেন, এটা হচ্ছে চায়না থিরি লেচু গাছ। লেচু বড় হইলে আবার আসবো লেচু খাওয়ার জন্য। মন চাইলে শরবতও খাওয়া যাবে। ফুবুর বাসাটা অনেক নিরিবিলি। ছাদে বসে হাত দিয়ে পেরে লেচু খাওয়ার সুযোগ আছে, আম খাওয়ার সুযোগ আছে। যদিও কোনোটাই বড় হয়নি, অসময়ে চলে আসছি। এটা হচ্ছে ফুবুর বাসার সামনে কিছু নারকেল গাছ, কিছু সুপারি গাছ বনে রাখছে। বাসা থেকে বের হয়ে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য, আশেপাশে প্রকৃতিটা দেখার জন্য, কত সুন্দর নিরিবিলি। এই হচ্ছে ফুবুদের বাসার সামনে অনেক পুরনো একটি পুকুর পাড়। আর এটার অপোজিটে এই পাশে হচ্ছে ফুবার খেজুর বাগান। ফুবা সৌদি আরব থেকে নানান জাতের খেজুর গাছ এনে এখানে রোপণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খেজুর গাছ, এই যে কত রকমের গাছ গাইরে রাখছে ফুবা, সব দামি দামি খেজুর গাছ। আজুয়া খেজুর, মরিয়ম খেজুর। আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, এখন বাসার দিকে ব্যাক করব। যাওয়ার সময় হামিদপুর ব্রিজের ঢালে মাটির হাড়ি পাতিলের দুটি দোকান দেখতে পাই। এখানে মাটি দিয়ে বানানো সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আপনাদের মাটির তৈরি কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।